এলোইনের মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে, যেখানে গাছগুলি প্রাচীন রহস্যের কথা বলত এবং আকাশ অকথিত গল্পের জাদুতে ঝালমল করত, সেখানে একটি মাত্র পাতার কিংবদন্তি ছিল। বলা হতো যে এলোইনের শেষ পাতাটি কেবল ভাঙা হৃদয়কেই সুস্থ করার ক্ষমতা রাখে না, বরং যারা পথ হারিয়ে ফেলেছিল তাদের আশা ফিরিয়ে আনার ক্ষমতা রাখে। পাতাটি কোনো সাধারণ পাতা ছিল না। এটি পান্নার একটি প্রাণবন্ত ছায়া ছিল, কিন্তু রাতে এটি একটি ম্লান রূপালী আলো জ্বলজ্বল করত। এর শিরাগুলি স্বর্গীয় আভায় ঝলমল করত এবং যারা এটির দিকে তাকাত তারা প্রশান্তি এবং শান্তির এক অপ্রতিরোধ্য অনুভূতি অনুভব করত। তবে পাতাটি একটি অভিশাপে আবদ্ধ ছিল। কেবলমাত্র একজন ব্যক্তি এটি দাবি করতে পারত, এবং এটি কেবল তখনই নিজেকে প্রকাশ করত যখন বন এটিকে সঠিক মুহূর্ত বলে মনে করত। আলিনা নামে এক তরুণী, যার সোনালী চুল এবং প্রথম তুষারের মতো পবিত্র হৃদয় ছিল, সে পাতার গল্প শুনে বড় হয়েছিল। সে তার দাদির কাছ থেকে এটি শুনেছিল, যিনি একজন জ্ঞানী নিরাময়কারী, যিনি বনের গভীরতম রহস্যগুলি জানতেন। আলিনার পরিবার বংশ পরম্পরায় বনের কাছে বাস করত, কিন্তু ভূমির সাথে তাদের ঘনিষ্ঠতা সত্ত্বেও তারা কখনো এলোইনের হৃদয়ে প্রবেশ করার সাহস করেনি। এটি অত্যন্ত বিপজ্জনক ছিল। বলা হতো যে বন মনকে বিকৃত করতে পারে এবং ভ্রমণকারীদের বিপদগামী করতে পারে, যার ফলে তারা চিরতরে নিজেদের হারিয়ে ফেলতে পারে। কিন্তু আলিনার ছোট ভাই আরিক যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তখন আর কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। ডাক্তারদের কাছে কোনো প্রতিকার ছিল না, এমনকি তার দাদির ভেষজের জাদুও তাকে সুস্থ করতে পারেনি। হতাশায় আলিনার হৃদয় ভরে যায় এবং সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার জীবনের গতিপথ বদলে দেবে। এক চাঁদনী রাতে সে তার গ্রাম ছেড়ে এলোইনের দিকে এগিয়ে যায়। তার কোনো ভয় ছিল না, কেবল একটি জ্বলন্ত আশা। সে যাওয়ার সময় গাছগুলি নত হয়ে গিয়েছিল এবং বাতাস শ্যাওলা এবং প্রাচীন কাঠের গন্ধে ঘন ছিল। সে বাতাসে জাদুর মৃদু গুঞ্জন শুনতে পেল, যা তাকে পথ দেখিয়ে এগিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছিল। বনটি বিশাল ছিল এবং এর পথটি গোলকধাঁধার মতো বাঁকানো ছিল। আলিনা যত গভীরে যাচ্ছিল ততই সে বনের জাদুর ভার অনুভব করছিল। তার চিন্তাভাবনাগুলি ঘোলাটে হয়ে উঠল এবং সে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। কিন্তু ঠিক যখন সন্দেহ তার মনে ঢুকে পড়ল, তখন গাছের মধ্য দিয়ে একটি মৃদু কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, শেষ পাতাটি অনুসরণ করো। আলিনা ফিসফিস করে এগিয়ে গেল, ফিসফিসিয়ে বলল। সে রূপালী বার্চের খাঁজ পেরিয়ে, তরল চাঁদের আলোর মতো ঝলমলে নদী পেরিয়ে এবং সোনালি বুনো ফুলের ক্ষেতের মধ্য দিয়ে গেল। অবশেষে অনন্তকালের মতো অনুভূতির পরে সে একটি পরিষ্কার জায়গায় পৌঁছে গেল। পরিষ্কারের কেন্দ্রে প্রাচীন এলোইন গাছটি দাঁড়িয়েছিল। এর বিশাল কাণ্ডটি শতাব্দীর পর শতাব্দী ধরে বৃদ্ধির দ্বারা বাঁকানো এবং কুঁচকে গেছে। গাছের একেবারে শীর্ষে তারার মতো মৃদুভাবে জ্বলজ্বল করছিল শেষ পাতাটি ছিল। এটি একটি একক ডাল থেকে সূক্ষ্মভাবে ঝুলছিল, চাঁদের আলো জ্বলছিল। আলিনার হৃদয় উড়ে গেল এবং কাপা হাতে সে এটি দাবি করার জন্য হাত বাড়িয়ে দিল। কিন্তু যখন তার আঙুলগুলো পাতায় আঁচড় দিচ্ছিল, তখন হঠাৎ ঝোড়ো হাওয়া বেরিয়ে এল পরিষ্কার জমির মধ্য দিয়ে, আর তার সামনে একটি মূর্তি আবির্ভূত হল, বনের একজন রক্ষক, প্রাচীন জাদুর এক প্রাণী। তুমি এলোইনের শেষ পাতা খুঁজছ, অভিভাবক বলল, পাতার খসখস শব্দের মতো তার কণ্ঠস্বর। কিন্তু তুমি কি এর মূল্য বোঝো? আলিনা মাথা নাড়ল। আমি বুঝতে পারছি যে আমাকে বিনিময়ে কিছু দিতে হবে। অভিভাবক অনেকক্ষণ ধরে তাকে অধ্যয়ন করল এবং তারপর আবার কথা বলল। তোমাকে তোমার জীবন দিতে হবে না, বরং তোমার গভীরতম ভয়। পাতাটি তোমার ভাইকে সুস্থ করবে, কিন্তু তোমাকে সেই ভয়ের মুখোমুখি হতে হবে যা তুমি সবচেয়ে বেশি ভয় পাও। আলিনার হৃদয় দোলা দিয়ে উঠল। সে কখনো তার ভয়ের কথা জোরে বলেনি, কিন্তু সে জানত যে সে কি। এটি ছিল তার প্রিয়জনদের হারানোর ভয়, আলোহীন পৃথিবীতে একা থাকার ভয়। তবুও অ্যারিকের কষ্টের কথা ভেবে আলিনা নিজের মধ্যে শক্তি খুঁজে পেল। আমি ভয় পাই না, সে ফিসফিসিয়ে বলল। অভিভাবক মাথা নাড়ল, তার মুখে একটা মৃদু হাসি ঝিকিমিকি করে উঠল। তাহলে পাতাটা নাও, বাচ্চা। বন তোমাকে বেছে নিয়েছে। এক নড়াচড়ায় আলিনা গাছ থেকে উজ্জ্বল পাতাটি তুলে নিল। যখন সে তা করছিল, তখন তার চারপাশের বন যেন স্বস্তির নিঃশ্বাস ফেল। পাতাগুলো শক্তিতে স্পন্দিত হল, আর আলিনা তার শিরাউপশিরায় তার জাদুর স্রোত অনুভব করতে পারল। অভিভাবক আবার ছায়ায় ফিরে এলেন, আর পরিষ্কার এলাকা আবার স্থির হয়ে গেল। আলিনা দ্রুত তার গ্রামে ফিরে গেল, হাতে পাতাটি শক্ত করে ধরে। যখন সে আরিকের বিছানার কাছে পৌঁছাল, সে আলতো করে পাতাটি তার কপালে রাখল। কিছুক্ষণের মধ্যেই তার মুখের রং ফিরে এলো এবং তার শ্বাসপ্রশ্বাস স্থির হয়ে গেল। এতদিন ধরে তাকে যে অসুস্থতা জর্জরিত করে আসছিল তা অদৃশ্য হয়ে গেল,
তাকে আবারও শক্তিশালী এবং সুস্থ করে তুলল। কিন্তু আলিনা জানত যে শেষ পাতার আসল উপহার কেবল এর আরোগ্যের শক্তি নয়, এটি তাকে তার গভীরতম ভয়ের মুখোমুখি হওয়ার সাহসও দিয়েছিল। এবং এটি করার মাধ্যমে সে কেবল তার ভাইকে নয় বরং নিজের কাছেও আশা ফিরিয়ে এনেছিল। সেই দিন থেকে গ্রামটি সেই তরুণীর কথা বলেছিল যে এলোইনের হৃদয়কে সাহসী করেছিল এবং শেষ পাতাটি নিয়ে ফিরে এসেছিল, যা সাহস, নিরাময় এবং আশার স্থায়ী শক্তির প্রতীক। এবং বনের গভীরে এলোইন গাছটি পাহারা দিচ্ছিল, তার শাখাগুলি স্বর্গের দিকে প্রসারিত ছিল, পাতার জাদুর যজ্ঞ পরবর্তী আত্মার জন্য অপেক্ষা করছিল।